আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারটা গুণের কথা আলোচনা করেছেন। এর মধ্যে এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান দৌলত হাসিল করবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। কারণ সরকার দু আলম নবী হাদিসের মধ্যে বয়ান করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বয়ান করেন, যে ব্যক্তি জীবনে একবার হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি জিন্দেগিতে একবার হইলেও তার দিলের ভিতরে ইয়াকিনের সাথে কালেমা পাঠ করে, সরকার দু আলম নবী বলেন দাখালাল জান্নাহ, গোটা জিন্দেগিতে তার অন্য কোনো আমল নাই, গোটা জিন্দেগিতে তার নামাজের লিস্টিতে নামাজ নাই, গোটা জিন্দেগিতে তার রোজার আমল নামাই কোনো রোজা নাই, গোটা জিন্দেগিতে তার সদকার আমল নামাই কোনো সদকা নাই, তার আমল নামার ভিতরে কোনো নেক আমল বলতে নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এই দামি কালিমাটা একবার ইয়াকিনের সাথে পাঠ করছে, সরকার দু আলম নবী কয় দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, 80 বছর পর্যন্ত আগুনকে পূজা করেছে, 80 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে নাই, মূর্তিকে ডেকেছে, আগুনের পূজা করেছে, গাছের পূজা করেছে, সরকার দু আলম নবী জানায় দেয় 80 বছরের গুনাহ, 80 বছরের কুফর এক জায়গায়। আর নবী বলে এই কালেমা এক পাল্লায়, যে ব্যক্তি কালেমা পাঠ করলো আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে চারটা গুণের কথা আলোচনা করেছেন। এর মধ্যে এক নাম্বার গুণ ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান দৌলত হাসিল করবে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। কারণ সরকার দু আলম নবী হাদিসের মধ্যে বয়ান করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হাবিব বয়ান করেন, যে ব্যক্তি জীবনে একবার হইলেও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি জিন্দেগিতে একবার হইলেও তার দিলের ভিতরে ইয়াকিনের সাথে কালেমা পাঠ করে, সরকার দু আলম নবী বলেন দাখালাল জান্নাহ, গোটা জিন্দেগিতে তার অন্য কোনো আমল নাই, গোটা জিন্দেগিতে তার নামাজের লিস্টিতে নামাজ নাই, গোটা জিন্দেগিতে তার রোজার আমল নামাই কোনো রোজা নাই, গোটা জিন্দেগিতে তার সদকার আমল নামাই কোনো সদকা নাই, তার আমল নামার ভিতরে কোনো নেক আমল বলতে নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এই দামি কালিমাটা একবার ইয়াকিনের সাথে পাঠ করছে, সরকার দু আলম নবী কয় দাখালাল জান্নাহ, দাখালাল জান্নাহ। 80 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, 80 বছর পর্যন্ত আগুনকে পূজা করেছে, 80 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে নাই, মূর্তিকে ডেকেছে, আগুনের পূজা করেছে, গাছের পূজা করেছে, সরকার দু আলম নবী জানায় দেয় 80 বছরের গুনাহ, 80 বছরের কুফর এক জায়গায়। আর নবী বলে এই কালেমা এক পাল্লায়, যে ব্যক্তি কালেমা পাঠ করলো আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবে।